যথাযথ নিরাপত্তা ব্যবস্থা না থাকায় খিলগাঁওয়ে অভিযান চালিয়ে নাইটিঙ্গেল স্কাই ভিউ নামে একটি 7তলা ভবন বন্ধ করে দিয়েছে সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। এদিকে অভিযানে রেস্টুরেন্ট বন্ধের প্রতিবাদ জানিয়ে হয়রানির অভিযোগ করেন রেস্তোরাঁ মালিক সমিতি। এই ব্যবসার গাইডলাইন করে দেওয়ারও দাবি জানান তারা। রিয়া সেজানের প্রতিবেদন। খিলগাঁওয়ের 7তলা এই ভবনের প্রতিটি ফ্লোরেই আছে একাধিক রেস্টুরেন্ট। ভবনের সরু সিঁড়িতে আবার রাখা হয়েছে সিলিন্ডার, অর্থাৎ আগুন লাগলে এই সিঁড়ি বিপদে উদ্ধার পাবার বদলে পরিণত হবে মরণ ফাঁদে। সিটি কর্পোরেশনের অভিযানের খবরে আগেই পালিয়ে যান ভবন মালিক। নাইট অ্যাঙ্গেল স্কাই ভিউ নামের ভবনটি সিলগালা করে ভ্রাম্যমাণ আদালত। ফলে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল ভবনে থাকা রেস্টুরেন্টগুলো। খিলগাঁও বেলি রোড সহ রাজধানীতে যখন এমন অভিযান, তখন পল্টনের রেস্টুরেন্ট মালিক সমিতির কার্যালয়ে ছিল মালিক শ্রমিকদের ভিড়। একজনের অপরাধ হাজার জনের অপরাধ হতে পারে না। সিলিন্ডারের নিরাপত্তা সিলিন্ডার কোম্পানি করবে, রেস্টুরেন্ট মালিক সমিতি সিলিন্ডারটারে ঠিক মতো সংরক্ষণ করে কিনা সেটা দেখবে। গেল দুদিনের অভিযানে বন্ধ হয়েছে 40টিরও বেশি রেস্টুরেন্ট, আটক হয়েছে 20 জনেরও বেশি শ্রমিক কর্মচারী, যাকে হয়রানি বলছেন রেস্টুরেন্ট মালিক সমিতি। যেই পরিমাণ হয়রানি আমাদের করা হচ্ছে, এইটা আসলে কোনো সভ্য দেশে হতে পারে না। আমি বলি হায়নার মতো ছাপিয়ে পড়েছে। এই করাপ্টেড অফিসারগুলো এতদিন ঘুমায় ছিল কেন? সিলিন্ডার কি আমরা বানিয়েছি? সিলিন্ডার তো বাজার থেকে কিনেছি। এখন বলতে সিলিন্ডারের বিস্ফোরক লাইসেন্স লাগবে। কত লাইসেন্স নিব? তাদের দাবি, সরকারের বিভিন্ন দপ্তর থেকে সনদ নেওয়ার পরও যদি তাদের ব্যবসা অবৈধ হয়ে থাকে, তাহলে এই সনদের অর্থ কি? আমাকে হয় ট্রেড লাইসেন্স উত্তর সিটি কর্পোরেশন দিয়েছে, নয় দক্ষিণ সিটি কর্পোরেশন দিয়েছে, তাহলে কেন দিল? এখন যদি রাজ্যের অনুমতি না থাকে তাহলে এতদিন কেমনে চললো? কেন অনুমতি ছাড়া আমাকে ব্যবসা করতে দিল? ওই ভবন মালিক কেন দিল? তাহলে আমরা যে বিনিয়োগ করেছি এই ক্ষুদ্র উদ্যোক্তা, সমস্যা হচ্ছে আমাদের দেশে ক্ষুদ্র উদ্যোক্তাদের বাঁচতে দেওয়া হবে না। টাস্ক ফোর্স গঠন করে রেস্টুরেন্টগুলোকে কমপ্লায়েন্সের আওতায় আনতে সময় বেঁধে দেওয়ার দাবি জানান তারা। আমাদের হয়রানি না করে একটা টাস্ক ফোর্স গঠন করে আমাদের রেস্তোরাঁ পরিচালনা করার সুযোগ দেন, যেখানে ঝুঁকি কম সেখানে কমপ্লায়েন্সের জন্য আপনি সুযোগ দেন। এইভাবে ঢালাওভাবে যদি রেস্তোরাঁ বন্ধ করে দেন, তাহলে তো আমরা কিভাবে বাঁচবো? রিয়াজ সেজান, ৭১, ঢাকা। এখন